না। মিস্টার নমরুদের কাছে খবর চলে গেল, এই সময় ইব্রাহিম খুব বেড়ে গেছে, ইব্রাহিমকে সাহায্য করা লাগবে, ইব্রাহিমকে সাহায্য করা লাগবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো, বলল, ইব্রাহিম তুমি বলো বলো এই মূর্তিগুলোকে কেন তুমি ভাঙলা বলো। বলছে, আমি তো মূর্তি ভাঙি নাই। কে বললো আমি মূর্তি ভাঙিছি? আপনাদের বড়টাকে জিজ্ঞাসা করতে বলেছি। তো আপনাদের বড়টা যে কথা বলতে পারে না, নড়াচড়াও করতে পারে না, নিজেকে নিজে ইবাদত করতে পারে না, তাহলে তার কেন আপনারা ইবাদত বন্দি করবে, এই কথা জিজ্ঞাসা করেছে। নমরুদ দেখলো যে বেকায়দা, একে তো সাইজ করা লাগবে, একে ছেড়ে দিলে তো হবে না, আমাদের বাবা দাদার ধর্ম শেষ হয়ে যাবে, একে ছেড়ে দেওয়া যাবে না। করলো কি, আপনার ওই সময় বলা হলো, তাদের সৈন্যবাহিনীকে বলা হলো যে আগুনের কুণ্ড করো, আগুনের কুণ্ড করো। একটা আপনার আগুনের কুণ্ড তৈরি করা হলো, এমন আগুন উত্তপ্ত করা হলো 1 কিলোমিটার উপর দিয়ে যদি আপনার পাখি উড়ে যায়, ঝলসি আপনার এত উত্তপ্ত করা হয়েছিল, ওই আগুনে পুড়ে যেত, দূর থেকে দিতে পারছে না, কোনো মানুষ তার কাছে যেতে পারছে না। এমন অবস্থায় কিরকম ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে, একটা আপনার চেষ্টা করছে, এত চেষ্টা করছে, আগুনের কাছে তারা যেতে পারছে না। আপনার করলো কি, নমরুদ তাদের নিয়ে আলোচনায় বসে গেল, তার মন্ত্রী সভাকে নিয়ে আলোচনা করলো। আলোচনা এটাই হলো যে একটা চড়াক তৈরি করা হোক, চড়াক, কাঠের চড়াক তৈরি করা হোক। ওই সময় করলো কি, আপনার কাঠের চড়াক শুরু হয়ে গেল, আপনার তৈরি হয়ে গেল, কিন্তু ফেলতে যাবে আপনার করলো কি, ইব্রাহিম আলাইহিস সালামকে মাথায় বেঁধে দেওয়া হলো, তুলে ফেলবে তো আপনার ওই সময় ফেরেশতারা বসে গিয়েছিল কিসে, ইব্রাহিম আলাইহিস সালামের দিকে, মানে তুলে ফেলতে পারছে। এবার ওই সময় একটা বুড়ি মান চলে গিয়েছে, সেজে চলে গিয়েছে, বুড়ি সেজে, বলছে, তোমরা তো কিছু দেখতে পাচ্ছ না, আমি কিন্তু দেখতে পাচ্ছি, এইখানে অসংখ্য ফেরেশতা বসে আছে, একে যদি ফেলা আগুনের দরকার হয় তাহলে তোমরা শুনে নাও, একে এইরকম ভাবে ফেলতে পারবে না, তোমরা অসংখ্য এই দেশের যত সুন্দরী নারী মহিলা আছে তাদেরকে নিয়ে এসো, এবং পুরুষ যারা সুন্দর সুন্দর আছে তাদেরকে নিয়ে এসো, তাদেরকে আকাম কুকাম করতে বলো, দেখো তাহলে ফেরেশতারা এই খারাপ কাজ দেখতে পারবে না, সঙ্গে সঙ্গে সেই ফেরেশতারা পালিয়ে যাবে আর আপনারা তুলে ফেলে দেবেন। এরকম করা হলো, সঙ্গে সঙ্গে এলান হয়ে গেল, সারা ওই সময় এলাকায় এলান করে দেওয়া হলো। এলান করার পরেই সুন্দরী সুন্দরী মহিলাদেরকে নিয়ে আসা হলো, আর সুন্দর সুন্দর যুবকদেরকে নিয়ে এসে তাদের আকাম কুকাম করতে বলা হলো, আর ওই সময় সঙ্গে সঙ্গে তুলে ফেলে দিল। তো ওই সময় মহিলাদেরকে একটা মাসালা আপনাদেরকে বলি, ওই সময় মহিলাদেরকে চিহ্নিত করার জন্য বেশ্যা মহিলাদেরকে তাদের কপালে তিলক দেওয়া হয়েছে। ওই জায়গা থেকে আমাদের মা বোনেরা টিপ পেয়েছে। তো মা বোনদেরকে অনুরোধ করব, আপনারা যেন এই টিপ পরিধান করবেন না। টিপ যদি আপনারা পরেন, টিপ যদি কপালে দেন, তাহলে ওই মহিলাদের, খারাপ মহিলাদের, বেশ্যা মহিলাদের অনুসরণ করা হয়। তো তার জন্য আপনাদেরকে অনুরোধ করব, কেউ আমরা টিপ ব্যবহার করব না ইনশাআল্লাহ। তারপরে আপনার ফেলে দেওয়া হবে। আগুনের কি ক্ষমতা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, হে আগুন, কুল ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুই একদম ঠান্ডা হয়ে যা, কিন্তু এমন ঠান্ডা হয়ে যাস না যে আমার ইব্রাহিম আলাইহিস সালাম যেন কষ্ট পাবে, এরকম তুই ঠান্ডা হয়ে যাস না। তুই এমন ঠান্ডা হয়ে যা, বারদা ওয়া সালামা, এয়ার কন্ডিশন মানে আরামদায়ক, শান্তিদায়ক, তুই ঠান্ডা হয়ে যা। ঠান্ডা হয়ে গেল। একদিন না, দুদিন না, 40 দিন পর্যন্ত ওই আগুনে ছিল। এই পরীক্ষায় উত্তীর্ণ হলো, পাশ হয়ে গেল পরীক্ষায়। অনেক বড় ঘটনা, ছোট করতে হবে। তারপরে
আবার একের পর এক